ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের কোনো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার, থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আমি এই ভিডিওতে কী নিয়ে আলোচনা করতে চলেছি। দেখুন স্যার, বোনাস ধামাকা। সাধারণত এই রেজাল্টের সিজনেই কিন্তু কর্পোরেট অ্যাকশনগুলো দেখা যায়, বোনাস বলুন, স্প্লিট বলুন। তো আরেকটা কোম্পানি কিন্তু বোনাস দিতে চলেছে। তো চলুন দেখে নিই কোন কোম্পানি কবে বোর্ড মিটিং হতে চলেছে এবং কবে আমরা বোনাসের ব্যাপারটা জানতে পারবো, কোম্পানি কী কাজ করে এবং কোম্পানির ফান্ডামেন্টাল নিয়ে আলোচনা করব। স্যার, একটু ধৈর্য সহকারে দেখতে হবে, তাহলে কিন্তু ডিটেলসটা জানতে পারবেন। স্যার, কোম্পানির নাম কি? ভেস্ট ইন্ডাস্ট্রি। যেখানে আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানি যেখানে মার্কেটে একটা রক্তগঙ্গা বয়ে গেছে, সেখানে এই কোম্পানিটা প্রায় 11% একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। চার্ট দেখলে দেখা যাবে কোম্পানিটা প্রায় 17%-এর কাছাকাছি কিন্তু চলে গেছিলো এক সময়, তো ক্লোজ দিয়েছে 11%-এর কাছাকাছি। তো চলুন দেখে নিই ব্রেকিং নিউজটা। দেখুন স্যার, ভিএসটি এই যে কোম্পানিটা, এই কোম্পানিটা কিন্তু আজকে 17% বাড়ার পিছনে যদি কারণ বলেন, তাহলে কারণ হচ্ছে ফার্স্ট এভার বোনাস ইস্যু। তো ফার্স্ট এভার বোনাস নিয়ে কিন্তু কথা শোনা যাচ্ছে এই কোম্পানিটার। স্যার, এই যে কোম্পানিটা ভেস্ট ইন্ডাস্ট্রি, এই কোম্পানিটা কিন্তু রাধাকিষাণ দামানি, যে ডিমার্টের ফাউন্ডার, সেই ডিমার্টের ফাউন্ডারের রাধাকিষাণ দামানি এই কোম্পানি স্টেক হোল্ড করছে, অর্থাৎ বলতে পারেন এই কোম্পানির ইনভেস্টার। তো আজকের দিনে 17% বেড়েছে এবং কোম্পানি কিন্তু আজকের দিনে 52 উইক হাই মেরেছে। দেখুন স্যার, কোম্পানি বোর্ড মিটিং করতে চলেছে কিসের জন্য? হচ্ছে এই বোনাস ব্যাপারটা নিয়ে। কবে? 25শে জুলাই, অর্থাৎ বৃহস্পতিবার কিন্তু একটা বোর্ড মিটিং হতে চলেছে। সেখানে আমরা জানতে পারবো এই কোম্পানি অরিজিনালি হচ্ছে বোনাস দিচ্ছে কিনা। এবং তার পাশাপাশি 25 তারিখে কিন্তু আমরা জানতে পারবো এই কোম্পানি Q1-এর রেজাল্ট, অর্থাৎ Q1-এর রেজাল্ট কীরকম করছে সেটা কিন্তু আমরা এদিনকেই জানতে পারবো। স্যার, কোম্পানি কী কাজ করে? কোম্পানি কিন্তু মেন বিজনেস সিগারেট ম্যানুফ্যাকচারিং করে হচ্ছে এই কোম্পানি, আইটিসি করে এবং ভেস্ট ইন্ডাস্ট্রি কিন্তু ওই সিগারেটের কাজও করে। স্যার, লোগোটা দেখলে আপনি বুঝতে পারবেন যারা সিগারেট খান, যে বিভিন্ন সিগারেটের প্যাকেটের উপরে কিন্তু এই লোগো থাকে। স্যার, প্রোডাক্ট দেখলে দেখা যাবে টোবাকো, অর্থাৎ অনলি ফর কিন্তু এরা সিগারেটের বিজনেসই করে। যেখানে স্যার আমরা কোম্পানির যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, তাহলে জুন 2024 প্রোমোটার 32.2% স্টেক হোল্ড করছে, ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার 1.8%, ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার 12.6% এবং পাবলিক 53%-এর উপরে স্টেক হোল্ড করছে। তাহলে বলা যেতে পারে এখানে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা কিন্তু অতটা স্ট্রং নয়। তার পাশাপাশি যদি আমরা ইনস্টিটিউশন ইনভেস্টার দেখি, ইনস্টিটিউশন না, পাবলিক হোল্ডিং দেখি, তাহলে দেখলে দেখা যাবে, দেখুন পাবলিক হোল্ডিংয়ের মধ্যে রাধাকিষাণ দামানি কতটা রয়েছে? 3.47% স্টেক হোল্ড করে রয়েছে। তো স্যার, রাধাকিষাণ দামানি রয়েছে বলে এই কোম্পানি বাই করবো বা বোনাস দিচ্ছে বলে এই কোম্পানি বাই করবো, এটা কিন্তু ভুল ডিসিশন হবে। আপনি আগে কোম্পানির বিজনেস দেখুন, বুঝুন, তারপরে চিন্তাভাবনা করুন এই কোম্পানি নিয়ে। দেখুন, কোম্পানি সিগারেটের বিজনেস করে, আর সিগারেটের বিজনেসেই কিন্তু গভর্নমেন্ট মাঝে মাঝে থাবা ফেলে। কীরকম? ট্যাক্সের থাবা, যেখানে কিন্তু এই জায়গাগুলোকে বেশি পরিমাণে ট্যাক্স লাগানো হয় এবং কিছুদিন পরপর কিন্তু জিএসটি বাড়ানো হয়, যার ফলে এই কোম্পানিগুলো কিন্তু প্রফিটেবিলিটি স্টেবল থাকে না। প্রফিট তো করে, কিন্তু স্টেবল মিন্স ঠিকঠাক গ্রো হয় না। যার জন্য আমরা যদি দেখি কোম্পানি এক বছরে 27% রিটার্ন দিয়েছে, ঠিক আছে। আমরা যদি 5 বছরে দেখলে দেখা যাবে অনলি ফর 43%, যেখানে 2020-তে কোম্পানিটা কিন্তু বাজেভাবে পড়েছে, এখন গিয়ে কোম্পানিটা রিকভারি করেছে। এবং তার পাশাপাশি যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে, দেখুন ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন 3371% রিটার্ন দিয়েছে। ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন তাও ঠিকঠাক বলতে পারেন, কারণ লেফট থেকে রাইটে ওপরেই গেছে, কিন্তু বিজনেসটা ঠিক সেরকম নয় যে কোম্পানিটা লেফট থেকে রাইটে স্মুথলি এবং ফাস্টলি যাবে। এবার চিন্তাভাবনা আপনার, আপনি কী করবেন। যারা এই কোম্পানি হোল্ড করছেন তারা 25 তারিখ পাখির চোখ করে থাকবেন, যে রেজাল্ট এবং বোনাসের ব্যাপারটা জানা যাবে। তো এই চ্যানেলের সাথে যুক্ত থাকলে পরে আপনারাও জেনে যাবেন এবং আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশনটাও সঠিক সময়ে পৌঁছে যাবে। স্যার, ভারত পেট্রোলিয়াম কোম্পানি আজকে রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার কথা ছিল, তো রেজাল্ট ডিক্লেয়ার হয়ে গেছে ডিউরিং মার্কেটেই। তো চলুন দেখে নিই যে কোম্পানির রেজাল্ট কী করেছে। তো আজকে মার্কেটে এমনিতেই প্রেশার ছিল, তো কোম্পানিটা কিন্তু 4.5%-এর কাছাকাছি ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। আমরা কোম্পানির কনসোলিডেটেড নাম্বার দেখব। রুপিস কী আছে? রুপিস ইন কারোরে রয়েছে। আমরা যদি সিকোয়েন্স দেখলে দেখা যাবে, দেখুন 30, 6, 23,
31/3/24, 30/6/24 সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে। আমরা যদি কোম্পানির টোটাল ইনকাম দেখি, তাহলে টোটাল ইনকাম দেখলে দেখা যাবে কোম্পানি ইনকাম কী করেছে। কোম্পানি 1 বছর আগে 1,28,825, আগের কোয়ার্টারে 1,32,000, এই কোয়ার্টারে 1,28,676। তো ইয়ারলিও কোম্পানির ইনকাম পড়েছে, কোয়ার্টারলি অনেকটাই পড়েছে। তো ইনকামই কোম্পানির কিন্তু কমে গেছে। এবং আমরা যদি কোম্পানির এক্সপেন্সেস দেখলে দেখা যাবে, দেখুন এক্সপেন্সেস কী বলছে যে 1,15,163 কোম্পানি কী করেছে, এক্সপেন্সেস করেছে। আগের কোয়ার্টারে 1,25,000, এই কোয়ার্টারে 1,25,000। তো কোম্পানি ইনকাম তো ইয়ারলি ফ্ল্যাট ছিল, কিন্তু এক্সপেন্সেস অনেক বেড়ে গেছে। এটা কিন্তু কোম্পানির প্রফিটে এফেক্ট করবে, যেখানে কোয়ার্টারলি এক্সপেন্সেস একটু কম আছে। তো আমরা এবার কী দেখব, আমরা দেখব অপারেটিং প্রফিট, অর্থাৎ ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির অপারেটিং প্রফিট পাওয়া যায়। সেই অপারেটিং প্রফিট দেখলে দেখা যাবে কোম্পানি 13,661 1 বছর আগে। আগের কোয়ার্টারে 6,975, এই কোয়ার্টারে 3,600। তো কোথায় 13,000, কোথায় 3,000, আর কোথায় 6,300, কোথায় 3,600। খুব বাজেভাবে কোম্পানির যে প্রফিট, সেই প্রফিটটা কিন্তু পড়েছে। এবার আমরা কি করব, এবার হচ্ছে আমরা নেট প্রফিট দেখব। তো নেট প্রফিট অর্থাৎ প্রফিট ফর দ্য পিরিয়ড, যেটা ট্যাক্স এবং অ্যাডজাস্টমেন্ট বাদ দিয়ে প্রফিট। তো সেটা দেখলে দেখা যাবে কোম্পানি 1 বছর আগে 10,644, আগের কোয়ার্টারে 4,789, এই কোয়ার্টারে 2,841। তো এখানেও কিন্তু 10,000টা অনেকটাই কমে গেছে, এবং 4,700টাও কিন্তু প্রায় হাফে চলে এসছে। তো খুব রেজাল্ট যদি বলেন, তাহলে বলা যায় যে কোম্পানির রেজাল্ট কিন্তু খুবই খারাপ হয়েছে। সেটা আমরা ইপিএসও বুঝতে পারবো। দেখুন প্রায় 25 ছিল 1 বছর আগে, আগের কোয়ার্টারে 11.23, এই কোয়ার্টারে 6.65। তো প্রায় 4 গুণের 4 মানে কমে গেছে কিন্তু। যেখানে স্যার কোম্পানির রেজাল্ট কিন্তু দেখলাম খুব বাজেভাবে খারাপ করেছে কোম্পানির রেজাল্ট। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মন্ডেতে এই কোম্পানিটাকে মার্কেট কিন্তু পানিশড করতে পারে। কেন? কারণ রেজাল্ট খুবই খারাপ হয়েছে। তো এই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন, যারা শর্ট সেলিং করেন তারা কিন্তু করতে পারেন, বা যারা ইনভেস্টার আছেন তারাও কিন্তু চিন্তাভাবনা করার বিষয় এটা। দেখুন আমরা যদি দেখি, তাহলে দেখলে দেখা যাবে 6 মাসে কোম্পানিটা 27% একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। কোম্পানিটা 1 বছর দেখলে দেখা যাবে দেখুন 58%, এবং কোম্পানিটা যদি আমরা 5 বছর দেখলে দেখা যাবে 74%, যেখানে কোম্পানিটা কিন্তু খুব ভালো রিকভারি করেছিল হেভি রিসেন্ট। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এবার চিন্তাভাবনা আপনি কী করবেন। রেজাল্ট খুবই বাজে হয়েছে। স্যার আগের ভিডিওটায় উইপ্রোর রেজাল্ট নিয়ে আলোচনা করেছিলাম, যেটা আজকে বেরিয়েছে মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে। তো স্যার আজকে কিন্তু সেই ইম্প্যাক্ট দেখা যায়নি। আমি বলেছিলাম যে এডিআরকে দেখলে বুঝতে পারবেন যে মার্কেট কীরকমভাবে কোম্পানিটার রেজাল্ট নিচ্ছে। দেখুন এডিআরকে দেখলে দেখা যাবে এডিআর কিন্তু প্রায় 11%-এর কাছাকাছি কিন্তু পড়েছে। তাহলে বলা যেতে পারে যে মার্কেট যে এক্সপেক্ট করছিল সেই অনুযায়ী কিন্তু এই কোম্পানি রেজাল্ট করেনি। কারণ আমরা রেজাল্ট যখন আলোচনা করেছিলাম, রেজাল্টে দেখেছিলাম যে কোম্পানি যে ইনকাম, সেই ইনকামই কিন্তু পড়ে গেছিলো। যদিও বা প্রফিট ভালো করেছে খরচাটাকে কন্ট্রোল করার জন্য, তো ইনকামই কোম্পানির পড়ে গেছে, সেটাকে কিন্তু মার্কেট ঠিকঠাক নেয়নি। স্যার জাস্ট কিছুক্ষণ আগে কোম্পানির এই আপডেটটা পাওয়া গেছে, যেখানে আমি দেখেছিলাম, আমরা একটু আগে দেখলাম যে কোম্পানি প্রায় 10%, 11%-এর কাছাকাছি পড়েছে। কেন কি? কারণ Q1-এর যে রেভিনিউর যে এস্টিমেট, সেটাই মিস করেছে। প্রফিট ভালো করেছে, ইয়ারলি কোয়ার্টারলি প্রফিট ভালো করেছে, কিন্তু রেভিনিউর যে এস্টিমেট সেটাই মিস করেছে। অর্থাৎ কোম্পানির যে বিজনেস, সেই বিজনেসই খারাপ হয়েছে বলতে পারেন। তো যেখানে স্যার প্রতি কটা আইটি সেক্টরের কোম্পানি ভালো পারফরমেন্স দেখিয়েছে, সেখানে কিন্তু উইপ্রো আশানুরূপ পারফরমেন্স দেখায়নি। স্যার মন্ডেতে কিন্তু এই কোম্পানিটা খুব বাজেভাবে পড়তে পারে, সেটা কিন্তু এডিআরই দেখাচ্ছে। স্যার ডিসক্লেমার দিয়ে কি, আমি কোনো বাই সেল রেকমেন্ডেশন দেবো না, এটাকে বাই সেল রেকমেন্ডেশন নেবেন না। কোম্পানিগুলো সম্বন্ধে ভালো ভালো নিউজ পাওয়া যাচ্ছে, ভালো খারাপ যাই হোক যেরকমই নিউজ পাওয়া যাচ্ছে সেগুলো নিয়ে আলোচনা করলাম, লার্নিং পারপাস। আলোচনা এই পর্যন্তই। যদি ভালো লাগে, যা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।